আপনাদের মধ্যে যারা স্বাস্থ্য সচেতন রয়েছেন তাদের জন্য আজকের পর্বটি খুবই স্পেশাল, কারণ আপনাদের সবার জন্য নিয়ে এসেছি ফুল ভিউ ডিসপ্লে হলো ব্যান্ড 6। পর্বটি মন দিয়ে দেখতে থাকুন, কারণ আজকে রয়েছে কিভাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন নিরাপদে আর সুস্থ আছেন। আর এদিক দিয়ে আমাদের স্টুডিওতে তো ব্যান্ড 6 চলে এসেছে, আর আমরা এই কয়েকদিন ধরে এটা ব্যবহার করছি। কি কি ভালো দিক যোগ করা হয়েছে, কি কি মন্দ দিক রয়েছে, এই সব কিছু নিয়ে একেবারে চূড়ান্ত একটা গবেষণা করে আজকে তার ফলাফল আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। ক্যামেরার পেছনে, সামনে, ডানে, বায়ে সব দিকে সাব্বিরকে সাথে নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ। চলে আজকে স্টার্টের। ভাই আমি গিভঅ্যাওয়ের কথা বলছিলাম ভিডিও শুরুতে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আপনারা যারা গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে চান তাদের জন্য সুখবর, কারণ আপনারা ঘরে বসে পেয়ে যাবেন এই 3টি ব্যান্ড। সুতরাং এখনই দেরি না করে আমাদের ভিডিওটি মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনিও আজকের এই কিরে এই ব্যান্ড 6 নিয়ে তুই কই যাস? হ্যাঁ সমস্যা কি? না তুই আমার আপন কেউ না সেটা তো বলি নাই, কিন্তু এটা তো গিভঅ্যাওয়ে, আজকে দর্শকদের দিয়ে দেবো এটা। দেখেন আমি কত কষ্ট করি, তাই না? তুমি তো কষ্ট করো, এডিট করি ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে না আমি জানি তো, আমার তো ফিটনেস নিয়ে একটু ঘাটাঘাটি করতে হয়। ঠিক আছে, কিন্তু এটা তো তুই প্রত্যেকটা জায়গায় এরকম ঝামেলা পাকাস সামনে। তো এটা আগে বলবি না, ক্যামেরা অন রয়েছে তুই এখন। ভালো লাগছে আমার, ভালো লাগছে, ভালো তো আমারও লাগছে, তাই না? আচ্ছা ঠিক আছে যা, মানে অবস্থা দেখেন, মানে কোনো একটা কিছু দেখলেই তার মানে নেওয়ার জন্য হাত ইসপিস করে। এর জন্য এই ব্যান্ড 6টা আপনাদের দিতে পারলাম না। যাই হোক, কি আর করা, ব্যান্ড 5 আর 4 কিন্তু এখন আমার হাতে রয়েছে। সুতরাং আপনারা যারা গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। আশা করছি আপনারা হয়ে যাবেন ভাগ্যবান বিজয়ী। বাই দ্য ওয়ে, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, এখনো আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন এবং নোটিফিকেশনের 12টা বাজিয়ে দিন। ব্যান্ড 6 বাংলাদেশের বাজারে অফিসিয়ালি ইম্পোর্ট করেছে মোশন ভিউ। মোশন ভিউ সম্পর্কে কি আর বলবো, আপনারা সবাই অনেকে জেনেই গিয়েছেন যে জেনুইন প্রোডাক্ট মানেই হচ্ছে মোশন ভিউ এবং ট্রাস্টেড প্রোডাক্টের জন্য খুব নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান। ব্যান্ড 6 তাদের কাছে ছাড়াও পাওয়া যাবে আরো অনেক জায়গায়, যেমন পছন্দ শপ। আপনার পছন্দের সব গ্যাজেট নিয়ে সব সময় রেডি পছন্দ শপ। যারা অনলাইনে গ্যাজেট কেনার জন্য ট্রাস্টেড শপ খুঁজছেন তাদের জন্য পছন্দ শপ হতে পারে অন্যতম পছন্দ। আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করি। অনেক সময় হয় কি, কয়টা বাজে দেখার জন্য পকেট থেকে ফোন এভাবে বের করি, কিন্তু ফোন বের করে দেখি যে ফেসবুকের কয়েকটা নোটিফিকেশন এসেছে, এরপরে হোয়াটসঅ্যাপে কয়েকটা মেসেজ এসেছে। তো ফেসবুকে ঢুকেই দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা শেষ, কয়টা বাজে আর দেখা হয় নাই। ফোনটা পকেটে রেখে দেওয়ার সময় মনে পড়েছে যে ওহো, আমি তো কয়টা বাজে দেখার জন্য ফোন বের করেছিলাম। এই জিনিসটা আপনাদের কারোর সাথে হয় কিনা, নাকি শুধু আমার সাথেই হচ্ছে আমি জানি না। ফেসবুক কি আমাকে তাবিজ করলো নাকি, বা হোয়াটসঅ্যাপ আমাকে পানি পড়া খাওয়ালো নাকি, একটু কমেন্টে জানিয়ে দিন যে আপনাদের সঙ্গে এই জিনিসগুলো ঘটে কিনা। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনার হাতে যদি একটা স্মার্ট ওয়্যারেবল ডিভাইস থাকে ব্যান্ড 6 এর মতো, তাহলে তো মনে করেন এরকম কোনো চান্স নেই। কয়টা বাজে দেখার জন্য তো আপনি আপনার ব্যান্ডটা এভাবে উঁচু করলেই সময় দেখতে পাচ্ছেন, তারিখ দেখতে পাচ্ছেন, আপনি কতটুকু হেঁটেছেন আজকে সারাদিনে, কতটুকু হাঁটার দরকার আপনার জন্য, সব তথ্য তো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। ইভেন আপনার ফোনে যদি কল আসে, আপনার ব্যান্ড 6 ভাইব্রেট করবে, আপনাকে নাম্বার জানিয়ে দেবে, কোনো মেসেজ আসলে মেসেজ আপনি পড়তে পারছেন, রিপ্লাই দিতে পারছেন না, কোনো অসুবিধা নেই। আমার অভিজ্ঞতা বলছে অলমোস্ট 50% আপনার ফোন পকেট থেকে বের করা কমিয়ে দিতে পারে এই জিনিসটা, আপনি যদি এটাকে ঠিকমতো ব্যবহার করতে পারেন। সো এটা আসলে জোস একটা জিনিস, খুব প্র্যাকটিক্যাল এবং আমার পার্সোনাল ফেভারিট একটা আইটেম। আর এই ফেভারিট আইটেমটা তো এখন আরও আধুনিক হয়ে গিয়েছে। চলুন দেখে আসি নতুন কি কি যোগ করা হয়েছে। সবচাইতে বড় যে পরিবর্তনটি ব্যান্ড 6-এ আনা হয়েছে সেটা হচ্ছে এর ডিসপ্লে। বিলিভ মি, দিস ইজ অসম। আই থিঙ্ক সবচাইতে চমৎকার ব্যান্ড 6 এখনো পর্যন্ত। আর আপনারা অলরেডি সবাই জানেন যে পৃথিবীর সবচাইতে বেশি বিক্রিত স্মার্ট ওয়্যারেবল ফিটনেস ট্র্যাকার হচ্ছে এমআই ব্যান্ড। এটা ব্যবহার করার সময় আপনি অন্যরকম একটা ফিলিং পাবেন, মানে পুরোটাই জুড়ে ডিসপ্লে এমনটা আপনার মনে হবে, এবং ডিজিটগুলো আগের চাইতে অনেক বড়, তার মানে আপনি দারুণ ভিউইং অ্যাঙ্গেল পাবেন। আর এটা খুবই ব্রাইট ডিসপ্লে, ডে লাইটে এটা ডিসপ্লে দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছি। আমরা অবশ্য ব্যান্ড 4 এবং 5 এর সঙ্গে এটা ডিসপ্লে কম্পেয়ার করেছি, এবং মানে পরিষ্কারভাবে উইনার হচ্ছে ব্যান্ড 6। এতে ব্যবহার করা হয়েছে 1.56 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 326। সো ব্যান্ড 6 এর ডিসপ্লে নিয়ে আমি খুবই খুশি। চার্জ দেওয়ার সময় কিন্তু এর যে অ্যানিমেশন যোগ করা হয়েছে এটা জোস লাগে দেখতে, আমার খুব ভালো লেগেছে। আর এটা দিয়ে কিন্তু এখন রক্তে অক্সিজেনের পরিমাণ পরিমাপ করতে পারবেন। দারুণ একটা জিনিস অ্যাড করা হয়েছে, এই জিনিসটা আসলে এই মুহূর্তে আমাদের সবারই অনেক দরকার। টাচ টু অ্যাওয়েক চেঞ্জ করে সোয়াইপ টু অ্যাওয়েক করা যায়, ফলে অ্যাক্সিডেন্টাল স্ক্রিন অ্যাওয়েকিং
এর হার অনেক কমে। ব্যান্ড 6 এ অবশ্য ব্যান্ড 3, 4, 5 এগুলোর বেল্ট ব্যবহার করা যাবে, খুব ভালো না হলেও মোটামুটি ব্যবহার করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর এমআই ব্যান্ড দিয়ে তো আপনার ক্যামেরাকে কন্ট্রোল করা যায়, এটা পুরনো খবর, আপনারা সবাই জানেন। পাশাপাশি রয়েছে মিউজিক প্লেব্যাক কন্ট্রোল, আর এতে কিন্তু প্রচুর স্পেস রয়েছে, চাইলে নিজের ছবিও আপনি ব্যবহার করতে পারবেন। এবার এটার বেসিক কিছু ফিচার নিয়ে আলাপ করবো, যারা পুরনো ভার্সন সম্পর্কে কোনো আইডিয়া নেই তাদেরকে জানাই যে এটা আসলে কি জিনিস। ব্যান্ড 6 থেকে কিন্তু আপনার ফোনে আসা কল এবং মেসেজের নোটিফিকেশন পাবেন, ইভেন আপনার ব্যান্ডটা ভাইব্রেট করবে, তার মানে হচ্ছে কোনো নোটিফিকেশন এখন আর মিস করবেন না। আর ফোনে যে মেসেজগুলি আসে সেটা হোক হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অথবা আপনার ফোনের ইনবক্স, সবগুলো ইনকামিং মেসেজ আপনি পড়তে পারবেন। রয়েছে স্লিপ ট্র্যাকার, এটা দিয়ে আপনার ঘুম পরিমাপ করতে পারবেন, রাতে কতটুকু ঘুমালেন, কতটুকু ভালো ঘুম হয়েছে, হালকা ঘুম, গভীর ঘুম, সবগুলো আপনি অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। পাশাপাশি এটাতে হার্ট রেট মনিটর রয়েছে, যেটা খুব কমন একটা ফিচার, ব্যান্ড 3-তেও ছিল, ইভেন ব্যান্ড 2-তেও ছিল। যখন আপনার হার্ট রেট অনেক বেড়ে যাবে তখন কিন্তু এটা আপনাকে ভাইব্রেট করে অ্যালার্ট করতে পারবে। 30টা ফিটনেস মোড রয়েছে, যারা ফিটনেস নিয়ে অনেক বেশি সচেতন তাদের জন্য আমার মনে হয় এটা দারুণ কাজে আসবে। পাশাপাশি এটাতে ওয়াটার প্রুফ, এটা আপনি হাতে পরে পানিতে চুবাবেন বা গোসল করুন, যাই করুন না কেন কোনো সমস্যা নেই। আপনার ফোনে যখন রিংটোন বাজছে সেই মুহূর্তে আপনি চাইলে কিন্তু এটা দিয়ে আপনার ফোনকে মিউট করে দিতে পারবেন। মিটিং এর মধ্যে হঠাৎ যদি আপনার ফোনটা বেজে ওঠে তখন বিব্রতকর অবস্থায় পড়তে হয়, তো ইনস্ট্যান্টলি এটা দিয়ে আপনার ফোনকে সাইলেন্ট করে দিতে পারবেন। দিস ইজ কুল। স্টপ ওয়াচ, কাউন্টডাউন টাইমার, এগুলো তো খুব কমন একটা জিনিস, এগুলোর কথা আর বিশেষ করে বলার দরকার নাই। আপনি ওয়েদার আপডেট পাবেন যখন তখন, এটা সোয়াইপ করলে ঠিক এইভাবে আপনি ওই দিনের ওয়েদার প্লাস পরবর্তী 3 দিনের ওয়েদার এখান থেকে দেখতে পারবেন। এতে ফোন ফাইন্ডার রয়েছে, আপনার ফোন যদি খুঁজে না পান এবং এটার কাভারেজের মধ্যে থাকে তাহলে এটা ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে আপনার ফোন আশেপাশে যেখানে থাকুক সে চিল্লাপাল্লা শুরু করবে, আর আপনি বুঝতে পারবেন ফোনটা কোথায় রয়েছে। আমি তো মাঝে মাঝে ফোন পকেটে রেখেই খুঁজি যে বই গেল আমার ফোন। আপনাদের কি এরকম হয়? জানিয়ে দিন কমেন্ট সেকশনে। ওকে, এবারের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলবো। এটাকে আপনি ফুল চার্জ করতে পারবেন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে, আর যদি আপনি হেভি ইউজ করেন তাহলে হয়তো 6-7 দিনের মতো যেতে পারে, বাট নর্মাল মোডে ব্যবহার করলে 2 সপ্তাহ অনায়াসে চলে যাবে। প্লাস আপনি যদি ব্যাটারি সেভিং মোডে ব্যবহার করেন তাহলে 20 দিনের মতো ব্যাকআপ পেয়ে যেতে পারেন। আমি আসলে অনেক দিন থেকে ভাবছিলাম ব্যান্ড 4 হাতে আসার পর থেকে যে এটা ডিসপ্লেটা যদি ফুল ভিউ করা যেত তাহলে কি জোস হতো। সো ফাইনালি আমার সেই স্বপ্ন সত্যি হয়েছে এবং রিয়েলি দেখতে অস্থির লাগছে এবং আমার মনে হয় আপনাদের সবার পছন্দ হবে। বাট যেহেতু প্রোডাক্টটা একেবারে বাংলাদেশে এইমাত্র এসেছে, এটার দামও অনেক বেশি, তো এটা আমি জানি যে দাম কমে যাবে, সুতরাং আপনারা যারা এটার আপডেটেড প্রাইস জানতে চান অনুগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন ফলো করুন। বাই দ্য ওয়ে, এতে কিন্তু ফিটনেস ট্র্যাকারে যা যা থাকা দরকার তার সব কিছুই আছে। এই সব কিছু যদি আমি এখন বর্ণনা করা শুরু করি তাহলে এই ভিডিও 30 মিনিট লম্বা হয়ে যাবে। আপনার ব্যস্ত মানুষ, সেটা আর করলাম না, জাস্ট জানিয়ে রাখলাম যে এখানে মানে নেই এমন কোনো জিনিস আমি পেলাম না। অলরাইট, পৃথিবীর কোনো কিছু পারফেক্ট না, তেমন এই জিনিসটারও কিছু ত্রুটি আছে যেগুলো আমার কাছে ভালো লাগে নাই, সেগুলো নিয়ে আলাপ করবো। প্রথমত এটা রেইজ টু অ্যাওয়েক যে ব্যাপারটা, এটা আমার কাছে অনেক স্লো মনে হয়েছে, মানে হাত ওঠানোর কিছুক্ষণ পরে সময় দেখতে পাচ্ছিলাম। এটা যদি আর একটু ফাস্ট করা যেত, অবশ্য এর ব্যান্ড 4, 3, 5 সবগুলোতেই একই অবস্থা, এই সেন্সরটা খুব একটা ভালো কাজ করে না। আর একটা ব্যাপার আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে এর বেল্টটা মোটেও সিকিউরড না। আমি এ পর্যন্ত ব্যান্ড 3 হারিয়েছি 2টা, ব্যান্ড 4 হারিয়েছি 1টা। মানে কি বলবো, এটা একেবারেই আপনি পকেটে হাত ঢোকানোর সময় এখানে হালকা চাপ লেগে এটা এভাবে খুলে যায়, আর রাস্তায় পড়ে যাওয়া তো খুব স্বাভাবিক। একেবারে হালকা একটা জিনিস রাস্তায় পড়ে গেলে তো আপনি বুঝতে পারবেন না, বিশেষ করে আপনি যদি বাইকে থাকেন বা ব্যস্ত একটা জায়গায় থাকেন, সেখান থেকে তো পড়ে গেলে আপনার বোঝার কথা না। সুতরাং আমার মনে হয় Xiaomiকে এই জিনিসটা একটু নজর দেওয়া দরকার। ভাই, এইটা এত কম সিকিউরড হলে কেমনে হবে? জাস্ট একটা হোলের মধ্যে এইভাবে লাগিয়ে রাখা হয়, যে কোনো সময় এইভাবে খুলে যায়। এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লেগেছে। আমার মনে হয় এটা ইমপ্রুভ করা দরকার। অলরাইট, ব্যান্ড 3-4-এ চার্জ দিতে হতো এই ক্যাপসুলটাকে বেল্ট থেকে খুলে একটা চার্জিং ডকের মাধ্যমে, এইভাবে। তো এখান থেকে বের হয়ে এসেছে অলরেডি ব্যান্ড 5, আর ব্যান্ড 6ও এই একই জিনিস কন্টিনিউ করেছে। দিস ইজ রিয়েলি প্র্যাকটিক্যাল, মানে এই বেল্ট থেকে আপনাকে ক্যাপসুলটা খুলতে হচ্ছে না, জাস্ট হাত থেকে খুলে এই ম্যাগনেটিক ডকের মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন। দিস ইজ সো মাচ কনভেনিয়েন্ট এবং এটা কিন্তু খুবই পাওয়ারফুল, খুব সহজেই আপনি এটাতে কানেক্ট করতে পারবেন, আর ইউএসবি পোর্টের মাধ্যমে যে কোনো পাওয়ার সোর্সে আপনি লাগালে এটা চার্জ হতে শুরু করবে। আমি নর্মালি এটাকে পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করি। ওকে, বেশি কিছু বলবো না, এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে দুষ্টু লোকের মতো চলে যান, তারা দয়া করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর আমাদের পরিবারটাকে বড় করতে সাহায্য করুন। আর গিভঅ্যাওয়েতে কিভাবে অংশগ্রহণ করবেন তার বিস্তারিত সবকিছু আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, সুতরাং সেখানে গিয়ে চেক করুন এবং অংশগ্রহণ করুন আজকের গিভঅ্যাওয়েতে। যারা টেক আড্ডা ভালোবাসেন তারা জয়েন করে ফেলতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।